তো হে হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং সবাইকে। আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি আমার এতে কোনো ভুল কিছু থেকে থাকে, ভুল কথা আমি বলে থাকি, তো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আজকে বিজিপিএল নামে একটা বেঙ্গলে একটা টুর্নামেন্ট চালু হচ্ছে। তো এটা মেনলি এমনি সেকেন্ড সিজন চলছে। ঠিক আছে, প্রথম সিজনে আমি ভিডিও করতাম না, আর আমার এইসব নিয়ে অতটা মাথা ব্যথা ছিল না। কিন্তু যেটা দেখছি আজকাল, মানে এটা এতভাবে মানুষকে এফেক্ট করছে, ঠিক আছে, যে জিনিসটা না বললে, না বোঝালে আপনারা বুঝতে পারবেন না। যারা যারা আমার ভাইরা আছে, ছোট ভাই, বা যারা আমার দাদা সিনিয়র, তো যারা এখনও মানে মিনিমাম 10-15 বছর ধরে লোকাল খেলে যাচ্ছেন কিন্তু কোথাও যেতে পারছেন না, তো তাদের জন্য মেনলি এই টুর্নামেন্টটা। যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে, ঠিক আছে, যারা গ্রামে পারফরমেন্স সারা বছর পারফরমেন্স করে যাচ্ছে কিন্তু মানে একটা লেভেলে যেতে পারছে না, বা সেই লেভেলে যেতে পারছে না যেখান থেকে তারা ভালো জায়গায় যাবে। ঠিক আছে, মানে একটা ভালো একটা লেভেলে যাবে বা ভালো একটা পজিশনে যাবে। এবারে কী বলতো, মানে বিজিপিএল ভালো খারাপ আমি এটা বলতে চাই না, কিন্তু যেটা এখন হচ্ছে সেটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। দেখো, তোমরা যারা রেজিস্ট্রেশন করবে ভাবছো বা করছো, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, যারা এখন রেজিস্ট্রেশন করুনি, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার, যে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে রেজিস্ট্রেশন আদৌ করা উচিত না করা উচিত না। ঠিক আছে, কীভাবে তোমরা চান্স পাবে ওখানে, আর কী কী প্রসেস আছে তার মাধ্যমে তুমি চান্স পাবে ওখানে। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমাদের জানা দরকার। কিছু পয়েন্ট নিয়ে তোমাদেরকে এখন আমি জানাবো। ঠিক আছে, দেখো মেনলি আমি দেখো মেনলি হচ্ছে আমি আগের সিজনে, ফার্স্ট সিজনে আমি ট্রায়াল দিয়েছিলাম। এটা সেকেন্ড সিজন চলছে, বা সেকেন্ড সিজন এখনও শুরু হয়নি, হবে। তো আমি ফার্স্ট সিজনে ট্রায়াল দিয়েছিলাম। আমি তখন আমাদের ফিস ছিল 850 মেবি, ওরকম ছিল, 845 টাকা নিয়েছিল আমার। আর তারপরে তারপরে এই সিজনে তো দাম বেড়ে গেছে। ঠিক আছে, ফিসের দাম বেড়ে গেছে। তো যারা রেজিস্ট্রেশন করছো তারা আগের সিজনে কত দিয়ে করেছিলে বা কারা করেছিলে আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, যারা করেছিলে তারা অবশ্যই জানো, আর এই ব্যাপারটা তাদেরকে খুব বেশি বলাতে হবে না। আর যারা আরও শুনতে চাও তারা অবশ্যই শোনো। দেখো, মানে কী বলো তো, মানে আমি যখন ফার্স্ট সিজনে যখন ট্রায়াল দিয়েছিলাম, ঠিক আছে, আমি আমার বাড়ি হচ্ছে ক্যানিং। ঠিক আছে, ক্যানিংয়ে, তো আমি ক্যানিং থেকে গিয়েছিলাম আমার সুন্দরবন, মেবি সুন্দরবনে। ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে সুন্দরবন। আর আমি ক্যানিং থেকে গিয়েছিলাম সকালে, সকালে 10টা, মানে 10টা ট্রেন ধরে, 10টা 25-এর ট্রেন ধরে গেছিলাম। ঠিক আছে, 10টার সময় বেরিয়েছিলাম সকালবেলা ওখানে। এবারে সকালে আমি আমার একটা ছোটো ব্যবসা আছে বলে রাখি, জুতোর ব্যবসা। তো আমি দোকান বন্ধ করে গেছিলাম ওদিনকে ওখানে। ঠিক আছে, ট্রায়াল দিতে গেছিলাম। দমদমে ট্রায়ালটা হয়েছিল। যারা ফার্স্ট ট্রায়াল দিয়েছো তারা অবশ্যই জানো যে ট্রায়ালটা কোথায় হয়েছিল। ট্রায়ালটা হয়েছিল দমদমে। ঠিক আছে, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, মানে ট্রায়ালটা হয়েছিল দমদমে। তো ট্রায়ালে ওখানে আমি গেছিলাম, মানে কি বলবো, ওখানে পৌঁছেছিলাম প্রায় মেবি 1টা-1:30টার দিকে ওখানে পৌঁছেছিলাম। ঠিক আছে, 1টা-1:30টার দিকে ওখানে পৌঁছেছিলাম। সকালবেলা খেয়ে দিয়ে গেছিলাম, সেই আর কিচ্ছু খাইনি। ঠিক আছে, সকাল থেকে আর কিচ্ছু খাইনি। জানি ওখান থেকে ট্রায়ালটা দিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, মানে সন্ধ্যের আগে বাড়ি চলে আসবো, খেয়ে নেবো। মানে ভুল করে আমার ওখানে একজনের সাথে পরিচয় হয়। ঠিক আছে, তো সাহেবদা বলে একটা দাদা ছিল ওখানে। তো মানে উনি তারকেশ্বর থেকে এসেছিল ট্রায়াল দিতে। জগৎ সরকারের মেয়ে, পুরো জগৎ সরকারের সাথে তারা খেলাধুলো করে মাঝে মধ্যে। মানে ওখানে একসাথে সবাই প্র্যাকটিস করে। ঠিক আছে, খেলাধুলো করে কি আমি সেটা বলতে পারবো না, কারণ আমি দেখিনি, তার মুখ থেকে শোনা। তো জগৎ সরকারের সাথে খেলাধুলো মানে প্র্যাকটিস সব ওখানেই করে। তো যাই হোক, এবারে একদিন মানে ওই দিনকে ওখানে পরিচয় হয় দাদার সাথে আমার। তো দাদার সাথে পরিচয় হওয়ার পরে আমি সব কিছু দাদার কাছে শুনলাম ব্যাপারটা কী। ঠিক আছে, তা দাদা বললো যে দেখো, এখানে চান্স পাওয়া খুব মুশকিল, কিন্তু ট্রায়াল দিয়ে এখানে কিছু বলার নেই। কারণ তখন ফার্স্ট সিজন ছিল, কেউ জানি না যে আমাদের সাথে কী হবে না হবে। ঠিক আছে, কী হতে চলেছে। তো ফার্স্ট ট্রায়ালে গেলাম, ওখানে গিয়ে প্রথমে তো লাইনে দাঁড়ালাম। আর যারা ট্রায়াল দিয়েছিল তারা তো অবশ্যই জানো যে খুব বৃষ্টি হয়েছিল ওখানে। ঠিক আছে, প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছিল ওদিনকে। এত হারে বৃষ্টি হয়েছিল বলার মতো না। মানে যে স্টেজগুলো করেছিল, যে ড্রেসিং রুমগুলো আমাদের জন্য করেছিল, তো সেগুলো অবধি মানে ভেঙে গেছে, বৃষ্টিতে ভেঙে গেছে। জল ভেঙে, মানে জল বসে না, বৃষ্টিতে ভেঙে গেছে, এমন পজিশন হয়েছিল। ওখানে গেছিলো জন্টি সরকার গেছিলো, তারপরে তোমার সরোজ পরামানিক গেছিলো। ঠিক আছে, রাজ পাসওয়ান গেছিলো, আর সাকলাইন গেছিলো।
আরও অনেক বড় বড় প্লেয়ার গেছিলো, ঠিক আছে, আমার মনে পড়ছে না এখন নামগুলো। তো আমি ওখানে সহজ পরামানিকের সাথে ছবিও তুলেছি, ঠিক আছে। তুলে আমি আমি যখন বৃষ্টি যখন হচ্ছে, বৃষ্টি যখন হালকা থামলো, তখন পুরো চারিদিকে জল, তখন প্রায় বেজে গেছে তখন 4:30 5টা বাজে, ঠিক আছে। 5টার সময় খেলা পুরো ওই আবার ট্রায়াল শুরু হলো, আবার রেজিস্ট্রেশন শুরু হলো। তো ওখানে মানে এত হারে ভিড়, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। একটা ভালো পজিশান নেই যে ওখানে, মানে সে যাই হোক, পজিশানের কথা বাদ দিলাম, যেহেতু সাকসেসের জন্য গেছিলাম, কষ্ট তো করতেই হবে। তো ওখানে যেভাবে কষ্ট করে ওখান থেকে মানে ট্রায়ালের জন্যে নামটা সিলেকশান হলো, ঠিক আছে। অ্যাডমিটটা দিলাম, ওখান থেকে অ্যাডমিট নিলাম, নিয়ে একটা গেলাম, ঠিক আছে, ট্রায়ালের রুমে গেলাম। তো ইনডোর ট্রায়াল ছিল ওটা, ঠিক আছে, আউটডোর ট্রায়াল ছিল না, ওটা ইনডোর ট্রায়াল ছিল। তো ইনডোরে গেলাম, গিয়ে প্রথমের দিকে ট্রায়াল হচ্ছিলো তারা মিনিমাম আন্ডার 19 কিছু নিচ্ছিল, ঠিক আছে। তারপরে ভেতরে গিয়ে যে দেখলাম, বাইরে থেকে মনে হচ্ছিলো যে আন্ডার 19 হয়তো সব কিছু নিচ্ছে, সব রকম ছেলে নিচ্ছে, কারণ আমার সবই নতুন ছিল ওখানে পরিচয়। তো গিয়ে ভেতরে গেলাম, যখন ভেতরে গিয়ে দেখছি মানে 15 জন করে ঢোকাচ্ছে, ঠিক আছে, 15 জন করে ঢোকাচ্ছে, 5 জন ব্যাক করছে, মানে চারটে মানে ইনডোর হচ্ছে 4টে নেট ছিল, ঠিক আছে, 4টে নেটে 4 জন ব্যাট করছে, আর বাদ বাকি সব বল করছে, মানে যারা অলরাউন্ডার তারা বল করছে, বা যারা বোলিং তারা বল করছে ওখানে। তো আমার মেবি অলরাউন্ডার নাম দিয়েছিলাম আমি, ঠিক আছে। তখন ভেতরে ঢুকি, তখন বাজে 7টা। তো তখনও ট্রায়াল হচ্ছে, তারপরেও ট্রায়াল হয়েছিল 8টা 9টা 10টা অবধি মেবি ট্রায়াল হয়েছিল, ঠিক আছে। তো এবারে আমি 7টা বাজে তখন আমি ট্রায়াল দিয়েছি। এবার সকালবেলা ওই যে খেয়ে গেছি, সেখান থেকে না খেয়ে দিয়ে ট্রায়াল দিচ্ছি। তাহলে বুঝতে পারছো যে কতটা কষ্ট হয়েছিল যে ট্রায়াল দিতে, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তার উপরে সারাদিনটা ধরো দাঁড়িয়ে কেটেছে, বসার একটা জায়গা নেই, ঠিক আছে, যে বসে কোথাও একটু রেস্ট নেবো, বসার জায়গা নেই টোটালি। নিচে বসে একটা মেঝে ছিল, ওখানে বসলাম, বসে একটু খানিকক্ষণ 2 মিনিট 3 মিনিটের ব্যাপার, বসলাম, বসে আবার উঠে সঙ্গে ট্রায়াল দিতে গেলাম। গিয়ে লাইনে তো ওখানে তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এবারে ওখানে কোনো ডিসিপ্লিন নেই যে মানে যাদের মুখ চেনা তারা আগে ঢুকে যাচ্ছে, যাদের মুখ চেনা নেই তারা আগে ঢুকছে না, তারা পিছিয়ে যাচ্ছে। যেমন আমরা অনেক লাস্ট ট্রায়াল দিয়েছি, তো আমাদের পরেও অনেকে ট্রায়াল দিয়েছে। তখন মানে ট্রায়াল দেই, ঠিক আছে। আমার 9টা বল খেলেছিল মোট, ঠিক আছে, মোট 9টা বল খেলেছিল। তো আমি ফার্স্ট থেকেই হিট করছিলাম, ঠিক আছে, টোটাল 9টা বলের মধ্যে 4টে হিট করেছি, আর 2টো বল আমি ডিফেন্স করেছিলাম, ঠিক আছে। ডিফেন্স করে আর হচ্ছে 3টে বল মতো আমি 3টে বল, একটা অফ থেকে কাট মেরেছিলাম, ঠিক আছে, একটা অফে কাট মেরেছিলাম, আর 2টো হচ্ছে ডট খেয়েছিলাম, ঠিক আছে, 2টো বল ডট খেয়েছিলাম। ওখান থেকে ট্রায়াল দিলাম, দেওয়ার পরে মানে ওখানে সিলেকশন হলো না। ওখানে নাম দেখলাম যে ওখানকার যারা আম্পায়ার ছিল তারা সিলেকশনটা নিচ্ছিল, আজ ওখানে সবাই ছিল ওখানে। তো এবারে ওখান থেকে সিলেকশন, মানে ওখানে গেলাম, আমাকে নিয়ে গেল সিলেকশনের মানে পেজের ওখানে যেখানে নাম লিখছে, সেখানে গিয়ে দেখলাম আমার নামটা লিখিনি, ঠিক আছে, বা আমার নামের ওখানে মানে নামের যে কোনো সিলেকশন হচ্ছে সেগুলো নামের পাশে হলুদ পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছে, মার্ক করে দিচ্ছে। তো আমি গেলাম, ওখানে গিয়ে দেখলাম না আমার নাম হয়নি। তো আমি বুঝলাম না যে কেন হয়নি বা কী বৃত্তান্ত, ঠিক আছে। আমার বলিং খারাপ হয়নি, ব্যাটিংটা খারাপ হয়নি, তাহলে আমার নামটা কেন সিলেকশন হয়নি আমি বুঝিনি। তো আমি দেখলাম, দেখে আমি কিছু বললাম না, আমি চলে এলাম। স্যারকে একবার জিজ্ঞেস করেছিলাম যে স্যার সিলেকশন কি হয়েছে, বললো না, যদি হয়ে থাকে তোমরা SMS-এ পেয়ে যাবে, মেলে পেয়ে যাবে। তো সেই হিসাবে চলে গেলাম, বাড়িতে এসে সিলেকশন তো দেখলাম, BJPL-এ মানে সিলেকশন তো হলো না, ঠিক আছে। তারপরে কিছু ছেলের সাথে মানে SMS হয়েছিল, যারা পুরুলিয়া থেকে এসেছিলো, ঠিক আছে, বীরভূম থেকে যারা এসেছিলো, মালদা থেকে যারা এসেছিলো, মুর্শিদাবাদ থেকে যারা এসেছিলো, তাদের কারোরও হয়নি। মানে এরা প্রত্যন্ত গ্রামের ছেলে, মানে আমাদের মতো গ্রামের ছেলে, যারা সারা বছর আমরা গ্রামে পারফরমেন্স দেখাচ্ছি, কিন্তু ওখান থেকে কিছু আমরা পাচ্ছি না, ঠিক আছে, গ্রাম থেকে আমরা যেটা পাচ্ছি না কিছু বাইরে, ঠিক আছে। তো সেরকম ছেলে আমরা গেছিলাম, যারা মানে ওপরে যাওয়ার ইচ্ছা ছিল আমাদের, তো আমরা হলো না। তারপরে আমি ভাবলাম যে না, এটা নিয়ে একটা ভিডিও করা উচিত, যে মানুষ মানে যারা আমাদের মতো ছেলেরা যারা ভাবছে যে টাকাটা বড় কথা নয়, একবার চান্স পেয়ে গেলে টাকাটা উঠে আসবে, 5,000 টাকা, ঠিক আছে। এবারে বলি, দেখো, যদি তোমরা এখন ট্রায়াল দিচ্ছ বা ট্রায়াল দেওয়ার চিন্তাভাবনা নিচ্ছ, রেজিস্ট্রেশন করছো, তো প্রথমত আগে নিজের একটা লেভেল তৈরি করো। ধরো মানে পাড়ায় খেললে কিছু হবে না, পাড়ায় খেললে জীবনেও তোমরা উঠতে পারবে না, চান্স পাবে না, চান্স দেবে না, কেউ দেবে না, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে কোনো একটা পেকারের ধরে যাবো, কোনো দিনও পাবে না তুমি,
কোনো দিনও পাবে না। যদি তোমার পেকার, তুমি যদি বড় প্লেয়ার হও, বড় প্লেয়ার যদি হও, মোটামুটি তুমি যদি তোমার ডিস্ট্রিক্টের মধ্যে বড় প্লেয়ার হও, তাহলে তুমি অবশ্যই চান্স পাবে। কিন্তু মেনলি তোমার ডিস্ট্রিক্টের বাইরেও তোমাকে কিছু কিছু গেম খেলতে হবে, ঠিক আছে? তোমাকে ডিস্ট্রিক্টের বাইরেও কিছু কিছু গেম খেলতে হবে, যে গেমগুলো না খেললে মোটামুটি তোমার কিছু কিছু বড় লিগ খেলতেই হবে তোমার, এই বিজিপিএল ছাড়া, ঠিক আছে? বিজিপিএল ছাড়া আরও অনেক অনেক কাপ হয়, দিদি কাপ হয়, গড়িয়া প্রিমিয়ার লিগ হয়, ঠিক আছে? আরও অনেক অনেক লিগ হয়, বেঙ্গলের মধ্যে কথা বলছি, ঠিক আছে? তো সেসবগুলো পার্ক সার্কাস একটা লিগ হচ্ছে, 2 বছর হলো এ নিয়ে হচ্ছে। তো বিগ ব্যাশ লিগ হয়। তো এইসব লিগের মধ্যে কোনো না কোনো একটা লিগ তোমাকে খেলতে হবে। খেলে আগে তোমাকে লোকে চেনাতে হবে, মুখ না চেনালে, ধরো তোমাকে যদি কোনো বড়, এবারে আরেকটা জিনিস তুমি করতে পারো, যদি মানে তোমার কোনো পাড়ায় কোনো ছেলে বড় লেভেলে খেলে, ঠিক আছে? তোমার সাথে তার খুব ভালো হয়, তুমি খেলো না অতটা, কিন্তু সে খুব বড় লেভেলে খেলে, তো তার সাথে যোগাযোগ করে তুমি একটা মানে বিভিন্ন টুর্নামেন্টগুলো তুমি পেকার ধরিয়ে তাকে পেকার, মানে তাকে তো পেকার ডাকবি, এবারে তার সাথে তুমি যোগাযোগ করে সে যদি তোমাকে তোলে, ঠিক আছে? তুমি যদি তার সোর্সে যদি কিছু উঠতে পারো, কোনো একটা টুর্নামেন্ট খেলতে পারো বড় বড়, ঠিক আছে? তুই একটা পেকার যদি তোমাকে চিনে যায়, তখনই তুমি ভাববে যে তোমার মানে বিজিপিএলে সিলেকশন হবে। অথবা তুমি যদি মনে করো যে আমি গ্রামের থেকে খেলা করে এখানে ভালো পারফরমেন্স দিই, ওখানে গিয়ে ভালো পারফরমেন্স দিচ্ছি, কিন্তু আমার তাহলে সিলেকশন হয়ে যাবে, এটা কোনোদিনও সম্ভব নয়, ঠিক আছে? এটা কোনোদিনও সম্ভব নয়। যদি তুমি, আরেকবারও বলে রাখি, যদি তুমি বড় প্লেয়ার হও তবেই তুমি সিলেকশন তোমার হবে, তাছাড়া তোমার সিলেকশন হবে না। তো আশা করি তুমি বুঝতে পেরেছো, তোমরা সবাই বুঝতে পেরেছো ভিডিওটা কী উদ্দেশ্যে আমি বানিয়েছি, আর ভিডিওটা দেখেও তোমরা হয়তো বিজিপিএল এর সম্বন্ধে কিছু হয়তো জানতে পেরেছো। তো বিজিপিএল বলো, বিজিপিএল আমি বলছি না বিজিপিএল একদমই খারাপ, বিজিপিএল চান্স দেবে না, হয়তো কারোর লাখে বেঁধে যেতে পারে, লাখে, দেখো সত্যি কথা বলতে লাখে হাজারে একজন হয় ওরকম, ঠিক আছে? যে মানে কোনো বড় লেভেল না খেলে কোনো একটা টুর্নামেন্টে গিয়ে চান্স পেয়ে গেল, সেটা ভালো লেভেলে চলে গেল। যেমন তোমার নিজেদের এরিয়ায় দেখতে পাবে অনেক অনেক বড় বড় প্লেয়ার আসে, যারা বাইরের দিকে অত নাম নেই হয়তো, কিন্তু বাইরে এখনও স্ট্রাগল করে যাচ্ছে, তারাও স্ট্রাগল করছে বাইরে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, তোমাকে এখনো কতটা স্ট্রাগল করতে হবে, তারা সেই জায়গায় থেকেও এখনো স্ট্রাগল করছে, আর তুমি গ্রাম থেকে কি করে সেখানে যাবে, সেটা তোমাকে আগে ভাবতে হবে। তুমি আগে তাদের সাথে যোগাযোগ করো যারা ওখানে আছে, ঠিক আছে? যারা ওখান থেকে স্ট্রাগল করছে তাদের সাথে স্ট্রাগল করো, তাদের সাথে স্ট্রাগল করে করে আস্তে আস্তে তাদের মতো করে আস্তে আস্তে ওপরে ওঠো। তাদের মানে দেখো, সত্যি কথা বলতে কোনো জায়গায় যেতে গেলে আগে মিনিমাম কিছু কিছু লোকের কথা শুনতে হবে, তাদের পা চাটতেই হবে, চটি চাটা বলে না, মানে চাটতে হবে, তোমাকে কিছু না কিছু করতে হবে, তাদের 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 জন্যে কিছু করতে হবে তোমাকে, তারপরে তারা চান্স দেবে তোমাকে। হয়তো এমনও ছেলে আছে, সত্যি কথা বলতে এমনও ছেলে আছে, মানে যারা পরিশ্রম সারা জীবন করে যাচ্ছে কিন্তু ফল পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তারা ওই যে জায়গায় পরিশ্রম করছে সেই জায়গাতেই পড়ে আছে, তারা সেই জায়গা থেকে বাইরে যাচ্ছে না। যদি সেই জায়গা থেকে বাইরে যায় তবেই সে চান্স পাবে, না ছাড়া চান্স পাওয়া মুশকিল আছে। ফার্স্ট নিজের একটা জায়গা তৈরি করো, তারপরে তুমি শিওর কোথাও না কোথাও চান্স পাবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ভালো জায়গায় যাবে না, তোমার আপন ইচ্ছায় সব দরজা খুলে যাবে, তুমি সব কিছু পেয়ে যাবে। আগে একটা মেন জায়গা খোঁজো, মেন দরজা খোঁজো। একটা দরজা খুলতে পারলে তুমি ভাবে সব দরজা খুলতে পারবে। তো আগে একটা দরজা খোলার চেষ্টা করো। আগে পরিশ্রম তো করছোই, পরিশ্রমের সাথে তুমি আগে যোগাযোগটা করো, যে জায়গায় তুমি যেতে চাও সেই জায়গার লোকের সাথে যোগাযোগ করো, তাদের সাথে কথা বলো যে কীভাবে আমার কী করতে হবে, মানে আমাকে কি করলে আমি এই জায়গায় যেতে পারবো, ঠিক আছে? তো ভিডিওটা আজকে এই অবধি। তো ভিডিওটা আজকে হয়তো অনেক বড় হয়ে গেল, ঠিক আছে? আমার এটা ফার্স্ট ভিডিও। তো তোমরা যদি অন্য কোনো লিগ নিয়ে কোনো খেলা উদ্দেশ্যে কোনো কিছু যদি চাও ভাবতে, বা আইপিএল নিয়ে যদি তোমরা মানে কোনো প্রশ্ন থেকে থাকে মনে, বা কোনো বড় লিগ নিয়ে প্রশ্ন থেকে থাকে, বা কোনো জিনিস নিয়ে প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো আমি সেই ভিডিওটা আমি করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কী করলে কীভাবে কী হবে, ঠিক আছে? তো চলো, ভিডিওটি এই অবধি লাস্ট, ঠিক আছে? তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।